আসসালামু আলাইকুম ভাইয়ারা। এখন সময় প্রতিবাদ করার অন্যায়ের বিরুদ্ধে, ফিলিস্তিনের নিষ্পাপ ভাইদের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। আপনারা শুরু করুন প্রতিবাদ করার, যে যার নিজস্ব অবস্থান থেকে, যে যার সামর্থ্য অনুযায়ী। তবে ভাইয়া, যারা আছেন প্রতিবাদ করতে চাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে, ফিলিস্তিনের নিষ্পাপ লোকেদের পক্ষে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা ইসলামিক ধর্মের লোক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের শিক্ষা দেয় শান্তির, কোন রকম নৈরাজ্য সৃষ্টিতে না, লুটপাট, রাহাজানি, ভাঙচুরের কোনো শিক্ষা দেয় না। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা যারা প্রতিবাদ করতে চান, সুস্থ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুন। আপনারা আমাদের দেশের ব্যবসায়ী ভাইদের সঙ্গে আলাপ করুন, তাদেরকে বুঝিয়ে বলুন, তারা যেন তাদের প্রতিষ্ঠানের নাম, মালিকানা শর্ত এবং লোগো পরিবর্তন করে, পণ্য পরিবর্তন করে, ইসরায়েলি পণ্য বয়কট করে, তাদের পণ্য পরিবর্তনের মাধ্যমে ইসরায়েলি অর্থনীতি যেন ভঙ্গুর করে দেয়। তারা অবশ্যই বুঝবে, ব্যবসায়ী ভাইয়েরা আমাদের দেশের লোক, আমাদের পরিবারের লোক, আমাদেরই ভাই। আমাদের ভাইকে যদি আমরা সুন্দর মতো বুঝিয়ে বলি, তাহলে তারা অবশ্যই আমাদের কথা শুনবে, তারাও আমাদের সঙ্গে যোগ দিবে, তারাও আমাদের সঙ্গে প্রতিবাদ করবে। সুতরাং এই কিছু দুষ্ট লোকের কুমন্ত্র শুনে ভাঙচুরের দিকে না যাই, লুটপাটের দিকে না যাই, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। বিশ্ব দরবারে আমাদের দেশের যে একটা ভাবমূর্তি আছে, যে একটা মর্যাদা আছে, এর ক্ষুণ্ণ না করি। আমরা যখন প্রতিবাদ করতেছি, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই যখন, যদি আমরাই নিজেরাই অন্যায় করি, তাহলে জিনিসটা তো এরকম হয়ে গেল। আপনি যার বিরুদ্ধে কোন অন্যায় প্রতিবাদ করতেছেন, তারই আচরণ নিজের মধ্যে প্রতিপালন করতেছেন। এর মাধ্যমে আপনার প্রতিবাদ কখনোই বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ভাইয়েরা, আমি আবারও আপনাদের অনুরোধ করতেছি, আপনারা যারা প্রতিবাদ করতে যাচ্ছেন, সবাইকে স্বাগতম, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু অবশ্যই আপনারা শান্তির পথে, ন্যায়ের পথে সুষ্ঠুভাবে প্রতিবাদ করুন, পণ্য বয়কট করুন, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি করবেন না। কারণ আপনি এক ভাইকে বাঁচানোর জন্য আরেক ভাইয়ের ক্ষতি করছেন, এটা অপরাধ, অন্যায়। আমরা ফিলিস্তিনি মুসলিম নিরস্ত নিষ্পাপ মানুষদের জন্য, আমাদের দেশের নিষ্পাপ মানুষ যারা কর্ম করে খায়, তাদের কর্মে ব্যাঘাত ঘটাবেন না। প্রয়োজনে আমাদের দেশের ব্যবসায়ীদেরকে বুঝিয়ে বলুন, তারা যেন মালিকানা সত্ত্ব, পণ্য, লোগো সব বর্জন করে, নতুন করে ব্যবসা করে, নতুন নামে, নতুন, যেখানে ইসরায়েলের কোনো অংশীদারিত্ব থাকবে না। আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই। ধন্যবাদ সবাইকে, প্রতিবাদের উদ্দেশ্যে যারা জাগ্রত। আজকের আমাদের এই ব্যক্তিগত ছোট ছোট প্রতিবাদী একদিন ইসরায়েলের বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়াবে ফিলিস্তিনি ভাইদের পক্ষ থেকে। একটা সময় এই একটা দেওয়াল আলাদা করে দিবে ইসরায়েল এবং ফিলিস্তিনিদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।